নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত জানাই। এই গরমে সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে চলো, এদিকে নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ, চিনি, আর এদিকে নিয়ে নিয়েছি রাঙা আলু কোচানো। এটা কিন্তু একদম মিহি করে কোচানো আছে। যতটা মিহি করে পারা যাবে ততটা মিহি করে কুচিয়ে নেওয়াটাই ভালো হবে। অনেকে যদিও রাঙা আলু গোটা সেদ্ধ করে তারপরে কুড়েও নেয়। তো এটাকে আমি এবার ভাপ দিয়ে নেব। আর এখানে নিয়েছি তেজপাতা। এখানে আমি এলাচটা ফোড়নে ব্যবহার করছি না। আর নিয়েছি এখানে কাজু ভেঙে নিয়েছি, আর কিশমিশ আর ঘি। এই দিয়ে হবে আজকে রাঙা আলুর পায়েস। তো রাঙা আলুটা সেদ্ধ করে নিতে হবে। এদিকে আগে দুধটা বসিয়ে নিয়েছি, দুধটা একটু জাল পড়ুক। এদিকে রাঙা আলুটাকে এবার সেদ্ধ করতে আমি বসিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিই এবার এটা ভালো করে সেদ্ধ হোক, আর ততক্ষণ আমি এদিকে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিই। এটা কিন্তু বেশ ভালো করে গাঢ় করে নিতে হবে, তবে কিন্তু টেস্টটা ভালো লাগবে। আর যেহেতু রাঙা আলুটা একটু মিষ্টি, তো সেহেতু না এই পায়েসটাতে কিন্তু চিনির পরিমাণ খুব কম লাগে। খুব কম চিনিতেই বেশ ভালো মিষ্টি হয়ে যায়। এদিকে দেখো রাঙা আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আর 1-2 মিনিট জাল পড়লেই অফ করে দেবো আমি। তারপরে খানিকক্ষণ রাখলেই ওটা কিন্তু ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে। তারপরে ভালো করে এটাকে কিন্তু জল ঝরিয়ে আরও 2-1 বার ভালো করে ধুয়ে জলটাকে একদম নিংড়ে নিতে হবে। তো দেখো এদিকে কিন্তু আমার রাঙা আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়ে আসব। এদিকে দুধটাও অনেকটা গাঢ় হয়ে গেছে, তো আমি এটাকে চেঞ্জ করে নিলাম গ্যাসটাকে। ওদিকে আস্তে আস্তে জাল পড়ুক। আর এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ঘি। ঘিটা প্রায় 1 চামচ মতন আমি এখানে ঘি ব্যবহার করছি। ঘিটা একটু সামান্য গরম হলেই দিয়ে দেব তেজপাতা। কারণ ঘি তো খুব একটা জোর হিটে দিতে হয় না, তাহলে ঘিটা পুড়ে যায়। তো এখানে দেখো জল ঝরিয়ে নিয়ে এসেছি নিংড়ে। এবার এই রাঙা আলুটাকে ভালো করে ভাজতে হবে। বেশ খানিকক্ষণ ধরে সিম আঁচে ভালো করে ভাজতে হবে। তো চলো এটা ততক্ষণ ভাজা হোক। এই রাঙা আলুর পায়েসটা কিন্তু বন্ধুরা যে কোনো পুজো পার্বণের দিনে কিন্তু অবশ্যই খেতে পারবে, কারণ রাঙা আলুটা তো ফল। আর এদিকে দুধ তো যে কোনো একাদশী বলো বা নীলের পুজো বা এই ধরনের যে সমস্ত পুজোগুলোতে যে মানে চালের জিনিস বা ময়দার জিনিস কোনোটাই খাওয়া যায় না, সেই সমস্ত পুজো পার্বণগুলোতে কিন্তু এই রাঙা আলুর পায়েসটা কিন্তু খুব ভালো একটা রেসিপি বলতে পারো। তো এদিকে দেখো রাঙা আলুটা কিন্তু আমার বেশ ভাজা হতে শুরু হয়েছে। একটা লালচে লালচে রং কিন্তু চলে আসতে শুরু করেছে। এইভাবে আরও বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে আর নাড়তে হবে। যতটা নাড়া যাবে রাঙা আলুগুলো বেশ ভেঙে ভেঙে যাবে, তাতে কি হবে, পায়েসের গাঢ়ত্বটা বেশ বাড়বে। এদিকে আমার দুধটা বেশ ঘন হয়ে গেছে, আর ঘন করার দরকার নেই বলে আমি দুধটাকে নামিয়ে রেখেছি। দেখো এখানে কিন্তু বেশ খানিকটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এতে কাজু আর কিশমিশটা অ্যাড করছি। এখানে কাজু আর কিশমিশটা আমি তেল বা ঘি, সাদা তেল বা ঘিয়ের মধ্যে আমি দিইনি এই কারণে, তাহলে ওটা বেশি ভাজা হয়ে যেত। তো সেই কারণে আমি পরে দিচ্ছি, এবং কাজু আর কিশমিশ দেওয়ার পরে কিন্তু এটাকে জোর হিটে ভাজতে হবে। তাতে রাঙা আলুগুলো একটা বেশ লালচে লালচে রং হয়ে যাবে, যেটা শিমুয়ের যেরকম রঙটা হয় সেরকম রঙটা হয়ে যাবে। আর কাজু কিশমিশগুলো বেশ তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এখানে কিন্তু ভাজা আমার কমপ্লিট। এবার দুধের কড়াইটা বসিয়ে দিচ্ছি। দুধটা যেহেতু নামিয়ে রেখেছিলাম, তাই সামান্য মানে ফুটে ওঠার ভাবটা হোক, তখন আমি এই রাঙা আলুটাকে দুধের মধ্যে দিয়ে দেব।
দেখো ফুটে উঠেছে, এর মধ্যে আমি রাঙা আলুটাকে দিয়ে দিলাম। এরপরে এই দুধের মধ্যে এটা জাল পড়বে। এবার এটাকে মিনিট 5 মতন জাল ফেললেই কিন্তু মোটামুটি হয়ে যাবে, কারণ আমি দুধটা আগেই দেখিয়েছি যে একদম গাঢ় হয়ে গেছে। তারপরে সামান্য চিনিটা আমি অ্যাড করব। দেখো কি সুন্দর গাঢ় হয়ে গেছে। কড়াইয়ের পাশগুলো দেখেই বুঝতে পারছো যে দুধটা কতটা গাঢ় হয়েছে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনিটাকে। এখানে খুব বেশি চিনির খুব একটা দরকার হবে না, কারণ রাঙা আলুটা মিষ্টি আর দুধটা যেহেতু অনেকটা গাঢ় করা আছে, সেহেতু খুব বেশি মিষ্টির প্রয়োজন হবে না। আর এই দুধটা কিন্তু ফুল ক্রিম দুধ, সেই জন্য আরও বেশি গাঢ়ত্বটা তাড়াতাড়ি চলে আসবে। তো এখানে 5 থেকে 6 চামচ মতন চিনি আমি ব্যবহার করেছি, তবে তোমরা তোমাদের স্বাদ অনুসারে মিষ্টিটা ব্যবহার করবে। তো এই রেসিপিটা কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে এবং ট্র্যাডিশনাল রেসিপি পেতে তোমাদের কাছে আগের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো চিনিটা দেওয়ার পরে সামান্য পাতলা হয়ে এসেছে। তো এবার এই চিনিটাকে গাঢ়ত্ব হওয়ার পর্যন্ত আমাদের জাল পড়বে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের রাঙা আলুর পায়েস। খেতে কিন্তু বন্ধুরা একদম অন্যরকম হয়। যদি একদম নতুন কেউ তোমার ঘরে আসে এরকম রেসিপি খাইয়ে দেখো, কেউ বুঝেই উঠতে পারবে না যে এটা কিসের পায়েস খাওয়ালে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ঠিক সেরকমই টেস্টি হয়। আমি আজ পর্যন্ত যাকে যাকে খাইয়েছি প্রত্যেকেই কিন্তু এটা বুঝতেও পারেনি যে কিসের পায়েস। তো দেখো সুন্দর লাগছে না? তো চলো এবার আমরা টেস্ট করি, আর তোমরা ঘরে তৈরি করার জন্য প্রস্তুত হও। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ততক্ষণের জন্য টাটা। এই গরমে সবাই সুস্থ থেকো।